নমস্কার বন্ধুরা, স্বপ্ন পূরণের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ছোট বাচ্চার মায়েদের বেশ অনেকগুলো রেসিপি ইউটিউব থেকে জেনে রাখতে হয়, ঠিক সেরকমই আমিও অনেকগুলো রেসিপি ইউটিউব থেকে জেনে রেখেছি ওই ছেলেকে খাওয়ানোর জন্য। তো ছেলে বারবার করেই বায়না করছিল ইডলি খাবে আর ধোসা খাবে, তো সেই জন্য বাড়িতেই বানিয়ে ফেললাম ওই ধোসা আর কি। মোটামুটি বাড়িতে যেসব সবজিগুলো ছিল সেগুলো দিয়েই আমি বানিয়েছিলাম। ওই কিছু ঢ্যাঁড়স ছিল, কুমড়ো ছিল, আরও কিছু ছোটোখাটো সবজি ছিল, সেগুলোকেই আমি সবজির যে সাম্বারটা হয় সেটা দিয়ে বানিয়ে ফেলেছিলাম। আর এদিকে একটু ছোলার ডাল আমি বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, আর ওই সেই ছোলার ডালটা একটা প্রেশার কুকারে দিয়ে ওই সবজিগুলোর সাথে আগে ডালটা সেদ্ধ করে তারপর আমি সবজিগুলো দিয়েছিলাম। আর এদিকে কিছু কারি পাতা আমি অ্যারেঞ্জ করেছিলাম। তো সবজিটা সেদ্ধ হয়ে গেল, এরপরে আমি ওই ডালটাকে ওই সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আসলে সবজি সহ যদি ডালটা আমি করতাম তাহলে হয় সবজিগুলো মারাত্মকভাবে গলে যেত, সেই কারণে আমি ডালটা আগে করে নিয়েছিলাম। আর ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে হিং। আর এদিকে একটা ছোট্ট ফ্রাইং প্যানের মধ্যে ওই কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে আমি বানিয়েছিলাম ওই যে নারকেলের চাটনিটা। আর এদিকে আমি কিছু আলু নিয়েছিলাম সেদ্ধ করব বলে, ওই একটা আলুর যে মাখা মশলাটা হয় সেটা তৈরি করার জন্য। মানে অ্যাকিউরেট তো হতে হবে, না হলে বলুন না ছেলেই বা কেন খাবে, আরও তো বড় হচ্ছে, ওর তো মুখ রয়েছে। আর এদিকে ধোসাটা ভাজতে গিয়ে একটু খুলে খুলে গিয়েছিল। তো যাই হোক, আমি ভাতের সঙ্গে ওকে আলাদাভাবে দিয়েছিলাম, সম্পূর্ণটা দেখাতে পারলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।